চিঠি শব্দ নয়, মন দিয়ে লেখা এক টুকরো অনুভূতি। এখন মোবাইল বা কম্পিউটারে কয়েক সেকেন্ডেই হয়তো অনেক কথা বলে দেওয়া যায়, কিন্তু এককালে একটি চিঠির আশায় কেটে যেত দীর্ঘ সময়। এখন মোবাইল স্ক্রিনে ব্লু টিক না হলে কত ঝড় ওঠে মনের মধ্যে। সেখানে এই দীর্ঘ প্রতীক্ষা ভাবা যায়? শুধুই কি তাই, এই চিঠি পাঠানোর জন্য এত খরচ হতো যে সেই বিশাল ব্যয়ভার বহনের ক্ষমতা সবার কিন্তু ছিল না। আর সেই কারণে আশায় বুক বাঁধত মন, শুধুই অপেক্ষা ছিল। জানেন কি, আগেকার দিনে চিঠি কিভাবে পাঠানো হতো? কেন এত সময় লাগতো চিঠি এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছতে? আমাদের এই ভারতবর্ষে কবে থেকে এই চিঠির ব্যবস্থা মানে ডাক ব্যবস্থার প্রচলন শুরু হলো? কেন শুরু হলো? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে কলকাতার এই অন্দরমহলে। আর বনেদি ভবনের ভেতরে ছবি নইব নইব তবু যা আছে আমার ঝোলায় সব আপনাদের জানাবো, দেখাবো আর অবশ্যই ঘোরাবো। বলে দেব সেখানে পৌঁছানোর রাস্তাটাও। তাহলে চলুন। তার আগে বন্ধুরা, লুনালগ আপনাদের কেমন লাগছে সেটা বলুন তো। আপনাদের মতামত আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। লুনালগ কিন্তু কোনো ভ্রমণ সঙ্গী নয়। এখানে সময় আর ইতিহাস চুপি চুপি করা নারী। জিপিও মিউজিয়াম বিবিডি বাগের একদম মাঝখানে, রাজভবনের ঠিক পেছনেই রয়েছে। চাঁদনি চক বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে কয়েক মিনিট হেঁটেই পৌঁছে যেতে পারবেন এখানে। শনি, রবি বা সরকারি ছুটিতে বন্ধ থাকে। সোম থেকে শুক্র মানে ওয়ার্কিং ডেতেই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা এখানে এলেই বুঝতে পারবেন ব্যস্ত শহরে কিভাবে সময় থমকে আছে। আর হ্যাঁ, কোনো এন্ট্রি ফি নেই। জিপিও শুধুমাত্র একটা পোস্ট অফিস নয়, যেন একটা আস্ত টাইম মেশিন। 1868 সালে ব্রিটিশ স্থপতি ওয়াল্টার বি গ্রানভিল এটি তৈরি করেছিলেন। ইউরোপিয়ান স্থাপত্যের আদলে তৈরি এই ভবনের গম্বুজ আর এর মাথায় যে বিশাল ঘড়িটি দেখতে পাচ্ছেন, সেটা নাকি একটা সময় গোটা শহরে সময় ঠিক করে দিত। সময় সরণি বেয়ে আজও চলেছে সেই ঘড়ি। বিগ বেন ক্লক তৈরি করেছিল যে কোম্পানি, এই ঘড়িটি সেই কোম্পানিরই। তবে যেখানে এই রাজকীয় ভবনটি রয়েছে, একসময় সেখানেই ছিল আলীনগর কেল্লা, নবাব সিরাজউদ্দৌলার রাজধানী। বিষয়টা বেশ রোমাঞ্চকর নয় কি? যাই হোক, এই জায়গাতেই ছিল আমাদের পুরনো ফোর্ট উইলিয়াম। 1774 সালে এখানে স্থাপিত হয় জেনারেল পোস্ট অফিস। 1864 থেকে 68, 4 বছর সময় লেগেছিল নতুন এই বাড়িটি তৈরি হতে। প্রথম পোস্টমাস্টার ছিলেন মিস্টার রেড ফার্ন। সালটা ছিল 1774। পরাধীন ভারতে মিস্টার জে এন মুখার্জি ছিলেন প্রথম ভারতীয় পোস্টমাস্টার। 1934 সালে তিনি কাজ শুরু করেন। সিভি রমন 1912 সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে এখানে কর্মরত ছিলেন। এর ভেতরে ডাক ব্যবস্থার ইতিহাস খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ব্যস্ত রাস্তার মাঝখানে এই মিউজিয়ামটি প্রায় লোকচক্ষুর আড়ালেই রয়েছে বলতে পারেন। দেখবেন কাঠের পোস্ট বক্স, সেখানে সাল খোদাই করা রয়েছে 1856। বুঝতেই পারছেন সময় কতটা পিছিয়ে গেছে।
কাচের আলমারিতে রয়েছে প্রথম ডাক টিকিট, টেলিগ্রাফ মেশিন, রানী ভিক্টোরিয়ার সময়ের পোস্টমার্ক, পোস্টম্যানদের ইউনিফর্ম, সাইকেল, ব্যাগ, এমনকি কবিগুরুর পোস্ট অফিসের পাসবুকটিও এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়া রয়েছে ইন্ডিয়ান আর্মি পোস্টাল সার্ভিস বাহিনীর বিভিন্ন মেডেল। রানারদের ব্যবহার করা অস্ত্র এই মিউজিয়ামে সাজানো রয়েছে। পুরনো দিনের অনেক টেলিফোন দেখতে পাবেন এখানে এলে। মোটামুটি 3টি পর্বে এখানে ইতিহাস সাজানো রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল, স্বাধীনতার পূর্ব এবং স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের ডাক ব্যবস্থা। অথর্ববেদে যোগাযোগ পর্বের ইঙ্গিত পাওয়া যায়। এরপর ধীরে ধীরে সেটি এগোতে থাকে। আমরা সবাই জানি পশু পাখি ব্যবহারের কথা, পায়রার পায়ে বেঁধে দেওয়া সেই প্রেমপত্র। পলাশী যুদ্ধের পর থেকে এই ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। 1776 সালে লর্ড ক্লাইভ রেগুলার পোস্টাল সিস্টেম চালু করলেন, যাতে এই জমিদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারেন। 1789 সালে প্রথম উইকলি পোস্টাল সার্ভিস শুরু হয়, মাছলিপত্তনম থেকে বোম্বে এবং মাদ্রাজ থেকে কলকাতা পর্যন্ত। সালের অক্টোবর থেকে স্ট্যাম্প মানে ডাক টিকিট চালু হলো। ইস্ট ইন্ডিয়া পোস্টেজ চালু হয় 1855 থেকে। 1886 সালে প্রথম মানি অর্ডার চালু হয়। ভারতে 1920 সালে রেগুলার এয়ার সার্ভিস শুরু হয়েছিল। 1954 সালে নাইট এয়ার মেল সার্ভিস চালু হলো। প্রথম ট্রাভেলিং পোস্ট অফিস কবে হয়েছে জানেন? 1864 সালের 1 মে। এই মিউজিয়ামের ভেতরে আমি যেন ছিলাম একমাত্র সচল ব্যক্তি, আর বাকিরা সবাই নিজের নিজের জায়গায় বসে গুছিয়ে আমাকে তাদের গল্পগুলো বলছিল। ছোটবেলায় বিভিন্ন পোস্টকার্ড বা চিঠি থেকে স্ট্যাম্পগুলো তুলে কালেক্ট করতাম। আপনাদের কি এখনো সেই স্ট্যাম্প কালেকশনের নেশা আছে? তাহলে এখানে চলে আসতে পারেন। যদি মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে বাড়িতেই চলে যাবে আপনার স্ট্যাম্প, নয়তো এখানে এসেই আপনাকে কালেক্ট করতে হবে। সারা ভারতে 23টি জেনারেল পোস্ট অফিস আছে, কিন্তু কলকাতার এই জিপিও সবার থেকে আলাদা, কারণ এখান থেকেই শুরু হয়েছিল দেশের প্রথম ডাক ব্যবস্থা। দেখাশোনার সঙ্গে খানাপিনাও যদি হয়ে যায় তাহলে মন্দ কি বলুন? আর সেটাও যদি হয় এই পুরনো দিনের বাড়ির মধ্যে, আমার কাছে সেটা তো সোনায় সোহাগা। জেনারেল পোস্ট অফিসের নতুন ভবনে রয়েছে একটি ছোট্ট ক্যাফে, শিউলি দ্য পার্সেল ক্যাফে। একটু কফি আর স্ন্যাক্স নিয়ে বেশ কিছু সময় এখানে কাটিয়ে দিয়েছিলাম। চিঠির পাতা আজ হয়তো দুর্লভ, কালিও শুকিয়ে গেছে, কিন্তু এই ভবনের দেয়াল যেন ইতিহাস বইয়ের এক খোলা পাতা। একদিন সময় করে চলেই আসুন, বুক ভরে নিঃশ্বাস নিন, অনুভব করতে পারবেন পুরনো দিনের গন্ধ, যেন সময়ের থেকে পাওয়া এক চিঠি, শুধুমাত্র আপনার জন্যই লেখা।